চলো এভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তার একটা বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো যে অঙ্কুশের যেটা আপকামিং ছবি আসতে চলেছে, যেটার নাম হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। তো এই ছবিটা নিয়ে একটা কাস্টিং সম্বন্ধে কিন্তু এই ছবিটা নিয়ে জানা গেছে। অঙ্কুশ মূলত তোমরা সকলেই জানো যে সুমিত সাইলের সাথে একটা স্ট্যাবলিশ কাজ অবশ্যই এনেছিল, যেটার নাম হচ্ছে মির্জা। সে অ্যাজ এ পারফর্মার কখনো খারাপ নয়, তাকে আমরা কমেডি ছবিতে, যেটা তার ফটে বা জনরা বলতে পারো, সেই জনারে কিন্তু সে খুব ভালো কাজ করতে পারে। এবং এই ছবিটা নিয়ে আমার এক্সপেকটেশন অবশ্যই বেশি নেই, কারণ অঙ্কুশ ঐন্দ্রিলা এই জুটির অনেক এরকম কাজ আমরা দেখেছি। তো সেরকম এক্সপেকটেশন আমি এই ছবিটা নিয়ে বেশি কিছু রাখছি না। বাট টিল দি এন্ড আমি যেটা বলবো যে হয়তো অঙ্কুশ কমেডিটাকে ভালো যেহেতু ফুল আপ করতে পারে, তো সেটা হয়তো যদি স্টোরি বা সমস্ত কিছু যদি ভালো হয় বা বুমেরাং সামথিং যদি কিছু কাজ হয় যেটা এক্সপেকটেশন খুব কম, তাহলে হয়তো এই ছবিটা কোথাও গিয়ে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে। বাট অঙ্কুশ এর ছবির কাস্টিং নিয়ে একটা কিন্তু বিশাল একটা ভাবনা চিন্তা করেছিল, যেটা যদি সত্যি করে যদি হতো, কিন্তু ছবির একটা বাস কিন্তু অবশ্যই ক্রিয়েট হতো। তোমরা জানো যে আজ থেকে 3-4 বছর আগে অঙ্কুশের সাথে বঙ্গাই কিরণ দত্তের কিন্তু একটা কন্ট্রোভার্সি হতে দেখা গেছিল, এবং সেখানে সে তাকে রোস্ট করেছিল, সেটা অঙ্কুশের খারাপ লাগেনি। এবং সেটা মানে অঙ্কুশের কেরিয়ারের সব থেকে বাজে একটা সিচুয়েশন ছিল, যেখানে হিউজ লেভেলে একটা কন্ট্রোভার্সি হতে দেখা যায়। এবং অঙ্কুশকে অনেকে ওই সময়টা কেউ সাপোর্টও করে না, বাট অঙ্কুশ নিজের কাজের মাধ্যম দিয়ে অনেকটা অডিয়েন্সের ন্যারেটিভ কিন্তু চেঞ্জ করেছে। তারপরে তাদের পাবলিকালি কোনোদিনও একসাথে দেখা না গেলেও কিন্তু তাদের তাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে, তাদের মধ্যে সব কথাবার্তা হয়ে গেছে। তো অঙ্কুশ কিন্তু তার আপকামিং যে কাজটা নারী চরিত্র বেজায় জটিল, এই কাজের কিন্তু একটা পোর্শনে, মানে একটা ইম্পর্টেন্ট একটা রোলের জন্য, বা হয়তো তার বন্ধু বা তার ভাইয়ের ক্যারেক্টারের জন্য এখানে কিরণকে কিন্তু সে কাস্টের জন্য ভাবনা চিন্তা করেছিল, এবং তাকে কিন্তু এই কাহিনীটা অ্যাপ্রোচও করা হয়েছিল। বাট এই কাহিনীটা যেহেতু কিরণ দত্ত সে একটু হয়তো ব্যস্ততার মধ্যে আছে বা কিছু কারণবশত, সেটা অ্যাকচুয়াল কি রিজন সেটা আমি জানি না, বাট সে কিন্তু এই কাজটা করবে না সেটা সে জানিয়ে দিয়েছে, এবং কিরণ দত্তকে কিন্তু এই কাজটা থেকে দেখা যাবে না। বাট অঙ্কুশের এই কাজটা কিন্তু একটা ভালো একটা বলতে পারো যে হাইপ কিন্তু অবশ্যই ক্রিয়েট হবে। কারণ এখন রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি অনেক এরকম ছবি আছে, যে ছবিগুলোই কিন্তু পার্টিকুলারলি এরকম অনেক ইউটিউবারদের কিন্তু কাস্ট করা হচ্ছে। এর পিছনে রিজনটা হচ্ছে যেহেতু ছবির একটা হাইপ যাতে বাড়ে। কিন্তু অলরেডি কিরণ দত্ত একটা কলকাতা চলন্তিকার মতো একটা কাজ করেছিল, বাট সেই ছবিটা সেরকম ভাবে কিন্তু চলেনি বক্স অফিসে। বড় পর্দায় একদমই ছবিটা চলেনি, এবং তার কোনো ডায়লগও ছিল না। তারপর থেকে তার কোনো ছবি সেইভাবে বড় পর্দায় কিন্তু আসেনি। তো এই ছবিটা যদি তার আসতো, হয়তো সে হয়তো নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে চাইছে। কারণ তার এটাও তুমি জানবে যে সে হয়তো সারপ্রাইজ, বলতে পারো যে এক্সপিরিয়েন্স গেইন করতে চাইছে, বা কোনো একটা ভালো লেভেলে একটা সারপ্রাইজ আনতে চাইছে অডিয়েন্সের জন্য। কারণ এই বছরেরই সম্ভবত দুর্গাপুজোর সময় হয়তো সৃজিত মুখার্জির যে ছবিটা আসছে উইঙ্কেল টুইঙ্কেল বলে, ওই ছবিটায় কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কিন্তু আমরা কিরণ দত্তকে দেখতে পাবো। তো দেখার যে সে হয়তো এক্সপিরিয়েন্স গেইন করছে, সেটাই হয়তো কারণ হতে পারে। তো দেখার। এবং দুর্গাপুজোয় তো ব্যাপক একটা হতে চলেছে ক্লাস, সেটা তো তোমরা সকলেই জানো, সেটা নিয়ে আর আলাদা কিছু বলার নেই। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।